হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দোয়া ভালোবাসা আমরা অত্যন্ত ভালো আছি। বরাবরের মতো আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তোমরা দেখতে পাচ্ছ আমার ভাই কাজ করতেছে। আসলে আমরা এই 1-1.5 সপ্তাহ ধরে কোনো কিছুই গুছাতে পারছিলাম না, কারণ স্কুল, তারপর গিয়ে পড়াশোনার চাপ একটু বেশি, সামনে এক্সাম। তো আজকে আব্বু আসবে, তাই আর কি বেশি করে গুছাচ্ছি, কারণ আব্বু আবার অগোছানো পছন্দ করে না। আর আমার বোনটা যে কি কিউট মাশাআল্লাহ। আর এইদিকে আমার বিছানাটা খুব সুন্দর করে গুছানো ছিল। ওই পাশে আমার ভাই কি সুন্দর করে কষ্ট করিতেছে। ইস, ওর টেবিলটাও অনেক অগোছানো ছিল, এটা আমার গুছিয়ে দিতে হবে। আর দেখুন আমার টেবিলটা কি সুন্দর করে গুছানো ছিল। ও অনেক বেশি কষ্ট করতেছে। আমি বলছিলাম যে আমার সাথে একটু হেল্প করবি, ও আমাকে ভাগ ভাগ করে দিচ্ছে যে তুমি এই কাজটা করবে, আমি এই কাজটা করব, আর আম্মু এই কাজটা করবে। আমি ওর টেবিলটাও কি সুন্দর করে গুছিয়ে ফেলেছি। কিসমত সে হামে আপ হামদম মিল গয়ে জैसे कि दुआ को अल्फाज मिल गए। এখন আমি আমার ড্রেসিং টেবিলটা গুছাবো। আসলে বাসার ভিতর বলা যায় পুরাই জঙ্গল ছিল, কোনো কিছুই গুছছিল না, প্রতিটা জিনিস অগুছানো ছিল, কোনো সময় পাচ্ছিলাম না, এত পরিমাণ ব্যস্ত ছিলাম যা বলার বাহিরে। আমার ভাই কাজ করতে করতে একদমই ক্লান্ত, আর এরকম ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। আর দেখো এই খাটটার অবস্থা। আমি এখন একটু এটা গুছাচ্ছি, বেবির প্যাম্পাসটা রেখে দিয়েছি, আর আমার ভাই কিছু ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিছে যেগুলো ময়লা। আর ওর এইখানে ছোটোখাটো যত জামা কাপড় ছিল সবই ছিল ওর। আমি বলছি ভাঁজ করে গুছাবো নাকি এমনি গুছিয়ে ভরে রাখবো, বলছে তুই ভরেই রাখ, তোর কষ্ট হবে বুঝছি। আর আমার দ্বারা এতগুলো কাপড় চাপড় গুছ করা একদমই অসম্ভব ছিল, কারণ আমি এতে একটু কি বলবো আর কি। তো আমি সব এক এক করে ভরে রাখছি, আর ও বলছে আচ্ছা রাখো রাখো, সমস্যা নাই। আমি আমার এই ব্লুটুথটা অনেক দিন ধরে খুঁজতেছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। ও যে এত চিপায় পড়েছিল কে জানতো। তো আমি আমার গন্তব্যস্থানে রেখে দিলাম। আমার ভাইয়ের বিছানা গোছ করা একদমই শেষ। এখন দেখো কি সুন্দর লাগিতেছে। দেখো আমার বোনের কি সুন্দর একটা কিউট জুতো, না সরি মোজা, এটা যদি আমার থাকতো, আমার মনে যাচ্ছে আমি পরে বসে থাকি সারাদিন। অপরদিকে আমাদের ছোটোখাটটা গুছানো শেষ। আসলে এটার উপরে অনেক বেশি জামা কাপড় ছিল সব আমার ভাইয়েরটা, যেগুলো আমার বেছে বেছে আর কি গুছাতে অনেক কষ্ট হয়েছে। আর এখন একটু ঝাড়ু দিয়ে নিব, বিছানাটা অনেক ধুল ছিল আর কি। আমার ঝাড় দেওয়া শেষ এভরিওয়ান, দেখো এখন কি সুন্দর লাগছে। এই রুমের কম বেশি সব কিছুই গুছানো শেষ। এখন শুধু ফ্লোর ঝাড়ু দিলেই সব শেষ হয়ে যাবে আর কি, সব কাজ A to Z। এদিকে কাজ শেষ করতে পারি না, সব আউলাইয়া রাইখা চইলা জায়গা। আর এখন আমি আমার বিছানাটা একটু ঝাড়ু দিয়ে নিব, কারণ এটার বিছানা পাল্টাইতে চাইছিলাম, কিন্তু শরীর আর মনে চায় না, অনেক খারাপ লাগতেছে, তাই আর কি ঝাড়ু দিয়ে রাখবো। আর এটা বিছাইছিও 2-3 দিন হয়েছে, বেশি দিন হয় না অবশ্য। এখন রুম দুইটাকে খুব সুন্দর করে ঝাড়ু দিতে হবে। এক রুম থেকে কি পরিমাণ ময়লা বের হয়েছে, এত কষ্ট করে সবকিছু ফালাই দিতে হইল। অবশেষে ঝাড়ু দেওয়া শেষ এভরিওয়ান। আমাদের 2 রুমই গুছানো শেষ। দেখতে থাকো তোমরা কি সুন্দর পরিবর্তন, পুরো জঙ্গলের মতো ছিল, এখন পুরো কি বলবো, খুবই সুন্দর লাগছে। লইয়া যাইও দিল দেশে কইও কথা নিশিতে।
নিজের ঘর যেমনই হোক না কেন তারপর আলহামদুলিল্লাহ, যদি সেটা কুঁড়েঘরও হয়, যদি গুছিয়ে রাখতে পারো তাহলে অনেক বেশি সুন্দর লাগে। ডাকিয়া কয় মোরে এক নজর তোরে দেখি বসিয়া লইয়া যাইও দিল দেশে। আর এটা হচ্ছে আমার পুরো ভালোবাসার জায়গা। আসলে স্টাডি লাইফে প্রতিটা ছেলে এবং মেয়ের জন্য পড়াশোনার টেবিলটা খুব বেশি আর কি ইমোশনস হয়, আমি যেটা মনে করি। তো সবাই ভালো থাকবো। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না।